যিনি শ্বশুর তিনি বাবা। শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার। 15 বছর আগে ভারতের ভোটার কার্ড বানিয়ে অবৈধ বাস। দেগঙ্গায় বাংলাদেশি জামাল হোসেন মন্ডলের কীর্তি ফাঁস। আমাদের সঙ্গে এই মুহূর্তে জিয়াউল রয়েছেন। জিয়াউল, শ্বশুরকে বাবা বানিয়ে জালিয়াতি ভোটার কার্ড কিভাবে বানালেন তিনি? এই সমস্ত কার্ড কার সাহায্যে তিনি জালিয়াতি করেছেন এবং যিনি শ্বশুর তিনি বাবা। স্বামী স্ত্রীর বাবা হচ্ছেন এক ব্যক্তি, অর্থাৎ জামাল উদ্দিন। তিনি হচ্ছেন বাংলাদেশ থেকে প্রায় বছর 15 আগে আসেন, এসে এখান থেকে ভোটার লিস্টে তিনি নাম তোলেন কিভাবে? অর্থাৎ শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে তিনি ভোটার কার্ডে নাম তোলেন এবং এই পুরো কার্ডটা যেটা অর্থাৎ তিনি নাম তুলেছেন অবৈধভাবে, সবটাই 50 সদস্য তাকে সাহায্য করেছে, এমনটাও তিনি অকপটে স্বীকার করলেন। এবং তিনি বাংলাদেশ থেকে প্রথমে নদিয়া, তারপর সেখান থেকে উত্তর 24 পরগনা দেগঙ্গায় এই বসবাস করছেন এবং সবটাই পুরো 50 সদস্যই তাকে ভোটার লিস্টে নাম তুলতে সাহায্য করেছে। এবং তিনি অকপটে স্বীকার করলেন তিনি শ্বশুরকেই বাবা সাজিয়ে তিনি ভোটার লিস্টে নাম তুলেছেন। অর্থাৎ তার স্ত্রীর বাবা এক এবং তার নিজের অর্থাৎ জামাল উদ্দিন তার বাবার নামও কিন্তু একই, অর্থাৎ দুই স্বামী স্ত্রীর বাবা হচ্ছে একই ব্যক্তি। ফলে তা ইতিমধ্যে বিতর্ক করতে শুরু করেছে এবং তিনি যে বাংলাদেশ থেকে এসেছেন তিনি অকপটে স্বীকার করেছেন এবং অবৈধ বসবাস করছে সেটাও তিনি স্বীকার করেছেন। বেশ, ধন্যবাদ জিয়াউল। এখানে কত বছর এসেছেন? এখানে এসেছি 25 বছর। ভোটার কতদিন আগে হয়েছেন? 15 বছর আগে। 15 বছর আগে। তাহলে ভোটার হওয়ার সময় তাহলে বাবার নাম কার দিছিলেন? আমার শ্বশুরের নাম দিয়েছিল। শ্বশুরের নাম ভোটার কার্ডে বাবার নাম ব্যবহার করেছিলেন? কে করে দিয়েছিল এটা? মেম্বার করে দিয়েছিল। মেম্বার করে দিয়েছিল। পুরুলিয়া পুরসভায় রেনকোট বিতর্ক। পুরকর্মীদের রেনকোট দেওয়া নিয়ে দ্বন্দ্ব। টেন্ডার ছাড়াই রেনকোট বিলির অভিযোগ। পুর বোর্ডের সঙ্গে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। এ নিয়ে পুরপ্রধান তিনি কি বলছেন? দেখো, রেনকোট নিয়ে যে বিতর্ক উঠেছে সেই বিতর্ক তুলেছে একেবারেই কাউন্সিলররাই অভিযোগ করেছে এবং এই অভিযোগ হচ্ছে যে রেনকোট কেনা নিয়ে কোনো আপত্তি নেই, কেন পৌর কর্মীদের যে রেনকোট কেনা হয়েছে বা দেওয়া হয়েছে সেটি সঠিক নিয়ম মানেনি পৌর প্রধান এবং কাউন্সিলরকে অন্ধকারে রেখেই এই রেনকোট কেনা হয়েছে এবং রেনকোট কেনার ক্ষেত্রে যে নিয়ম মানা হয়নি সেই নিয়ে প্রশ্ন তুলেছে কাউন্সিলররা। এবং এই বর্ষার সময় যে পৌরকর্মীদের যারা বাইরে কাজ করে তাদের রেনকোট দেওয়ার যে বিষয়টি ছিল, তাদের রেনকোট দেওয়া হয়ে গেছে। সেক্ষেত্রে কিভাবে রেনকোট টেন্ডার ছাড়া রেনকোট কেনা হলো এবং কিভাবে রেনকোট কেনা হয়েছে পুরো বিষয়টি কোনো কাউন্সিলরকে জানায়নি এবং কাউন্সিলররা সেই নিয়েই খবর হয়েছে এবং অভিযোগ জানিয়েছে। এবং এই নিয়ে পৌর প্রধান স্পষ্ট বলেছে যে সংবাদ মাধ্যমকে অভিযোগ কেন, রেনকোটের বিষয়টি কাউন্সিলররা কেন পৌর প্রধানকে বলছে না, এই নিয়ে একেবারে বেজায় চটে গেছে পৌর প্রধান। তবে কাউন্সিলরদের অভিযোগ যে নিয়ম মানছে না পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান, তিনি নিজের ইচ্ছে মতন কাজ করছেন। ধন্যবাদ।